আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং কিচেনে। দেখুন আপনাদের আজকে আমি দুটো ডিম ও টমেটো দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। এরকম এখানে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে দুটো ডিমকে দিয়ে একটি পাত্রে মিশ্রণ করে আলাদাভাবে সরিয়ে রাখলাম। এরপর একটি পাত্রে টমেটোগুলি আগে থাকতে ভাপিয়ে নিয়েছিলাম এবং সেই টমেটো ভাপানো বা সেদ্ধগুলোকে পাত্রে তুলে নিয়ে দেখুন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে এটার একটি মিশ্রণ তৈরি করে নেব। এই দেখুন মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে এবং এটি একটি ছাঁকনির সাহায্যে আমি জুসটা বার করে নেব এবং জুসটা আমার বার করা হয়ে গেছে। এরপর এতে পরিমাণ মতো লবণ ও 2 চামচ চিনি দিয়ে এটাকে ফাটিয়ে নেব বা মিক্সড করে নেব। এরপর এতে অল্প অল্প ময়দা দিয়ে এটাকে মেখে নেব। এখানে আমার মোট 300 গ্রামের মতো ময়দা লেগেছে। দেখুন আমার মাখা প্রায় হয়েই গেছে। কত নরম ও সফট হয়েছে দেখুন। এরপর এটা 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এরপর 10 মিনিট পর এটাকে বের করে আরেকবার মুখে নিলাম এবং এটিকে দুটি ভাগ করে নিলাম এবং একটি ভাগকে লম্বা করে এরপর একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এই দেখুন আমার সব লেচিগুলি কাটা হয়ে গেছে। এরপর একটু করে গোল গোল করে নিলাম। এখানে আমার মোট 7টা লেচি হয়েছে। এরপর একটা লেচিকে নিয়ে গোল করে বেলে নেব। দেখুন গোল করে বেলা হয়ে গেছে। এবার ওপর থেকে তেল মাখিয়ে নেব এবং তেল মাখানো হয়ে গেছে। এবার ময়দাটা ওপর থেকে ছড়িয়ে নেব, দিয়ে এক সাইড মুড়ে নেব এবং তার উপরেও তেল এবং ময়দা দিয়ে দেব এবং ওপর সাইডটাও তার উপরে মুড়ে নেব এবং তার উপরে তেল ও ময়দা দিয়ে নেব এবং এই দিকটাও মুড়ে নেব। এই দেখুন 4-5 করে মুড়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আমার একটা পরোটা রেডি। ভাঁজ সেমভাবে আমি এইটাকেও ভাঁজ করে নেব। এই দেখুন তেল ও ময়দা দিয়ে দিলাম। এই দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি। দিয়ে দেখুন আরেকটা আমার পরোটার ভাঁজ রেডি হয়ে গেছে। এই একইভাবে আমি সব কটাকে রেডি করে নেব। আপনারা চাইলে অন্য রকম করেও ভাঁজ করতে পারেন, তো আমার এটা মনে হয় টপ করে খুব তাড়াতাড়ি হয়, সহজ পদ্ধতি এটা। দেখুন সব কটা ভাঁজ হয়ে গেছে এবং আমি একটা পরোটা ভাঁজ আর একটা লেচি নিয়ে দেখুন পরোটাটা বেলে নিয়েছি। এই যে সেমভাবে আমি সব কটা পরোটা বেলে নেব। এই দেখুন সব কটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এরপর যে মিশ্রণটা সরিয়ে রেখেছিলাম সেটা নিয়ে এলাম এবং একটা পরোটা নিয়ে ওই মিশ্রণটার উপরে দিয়ে দেবো এবং এই পিঠ ওই পিঠ দুটোকে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি ওভেনে একটি তাওয়া চাপিয়ে আগে থাকতে গরম করে রেখেছি, সেটার উপরে দিয়ে দেব। দিয়ে এক পিঠ আমি উল্টে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। এমনভাবে ফুলছে আমার তাওয়াটা থেকে মনে হচ্ছে পড়ে যাবে। এই দেখুন একটা পরোটা হয়ে গেছে। আবার পরিমাণ একটু তেল দিয়ে দিলাম এবং আর একটা পরোটা দিয়ে দিলাম। উপর থেকে পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কার মিশ্রণটা একটু দিয়ে দিলাম। এরপর এটাকে উল্টে দেব। এই দেখুন উল্টে দিয়েছি। এই দেখুন ফুলতে লেগেছে, কত সুন্দর করে ফুলছে। একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। দেখুন এত ফুলেছে, আমার কড়াটা ছোটো তো মনে হচ্ছে পড়িয়ে যাবে। এই দেখুন এটাও হয়ে গেছে। এই একইভাবে আমি সব কটা পরোটাকে ভেজে নেব।
যদি ভালো লাগে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই দেখুন সব কটা কেমন ফুলে গেছে। টমেটো আর ডিম দিয়ে যে এত সুন্দর পরোটা হয় না, বানিয়ে খেলে একবার বুঝবেন না। একবার হলেও বানাবেন, দেখবেন। এই দেখুন সব কটা আমার বানানো হয়ে গেছে এবং খুব সুন্দর ও নরম হয়েছে। ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।